এখন তো নামাজের সময় হচ্ছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, কোন এখন 6টা বাজে যাচ্ছে, তাহলে কখন যাবে না কখন নামাজ পড়বেন নি? যাচ্ছে না না? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। এটা হলো চলনবিল এলাকা। এই চলনবিল এলাকায় এখন শুধুমাত্র ধানের আবাদ, শুধু ধান আর ধান আর ধান আর ধান। আর এই ধানের আবাদের মাঝখানে ছোট্ট একটু পাটের আবাদ। আর এই পাটের আবাদে আমরা চলে আসলাম, পাট ক্ষেত। দেখা যাচ্ছে এই পাট ক্ষেতে এখন কয়েকজন লোক পাট নিড়ানি দিচ্ছে। চলেন তাহলে তাদের সাথে একটু কথা বলে আসি। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? ভালোই আছেন না? পাট নিড়ানি দিচ্ছেন নাকি? ও, আমার হলো তো বাড়ি দিনাজপুর চাচা, বুঝছেন? দিনাজপুর নাম শুনছেন? দিনাজপুর, রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, ওই দিকের লোক। এই চলনবিল দেখার জন্য ওই এলাকায় দেখাবো, আপনাদের ছবি তুলে আমার এলাকায় দেখাবো যে ওই এলাকায় শুধু ধান ক্ষেত, ধান আর ধান, ধান আর ধান, বুঝছেন? এই দেখলাম যে চতুর্দিকে ধান আর ধান, বুঝছেন? এই যে ধান, খালি ধান। তো ধানের মধ্যে মাঝখানে দেখলাম যে একটু, এটা কি, কিসের আবাদ? হ্যাঁ, পাটের আবাদ। এটা কি পাট? আসমনতারা, মানে পাটের নাম হলো আসমনতারা পাট। ও, তা আসমনতারা পাট তো আলাদা রকম দেখতেছি, শাকের মতো কত ছোট শাক, এই যে বড় বড় শাক। ও, তাহলে আর তো কিছুদিন পরে তো বর্ষাকাল শুরু হবে চাচা, পাট হয়ে যাবে না? সার দিবেন? হ্যাঁ, ভিটামিন বসাবেন, সার বসাবেন, কম করে উঠবে। ও, মানে সার দিবেন, ভিটামিন দিবেন, আর খুব তাড়াতাড়ি পাট বেড়ে উঠবে নাকি? ইয়া যাবে না, এই নিজে ঘাস একদিন নিজে না কারণে। ও, বাইকিয়ে গেছে নাম্বা হয়, এই বিরাট নাম্বা হবে না? হ্যাঁ, হাঁকা নাম্বার আসছে, 6-7 হাত। ওরে বাবা, এই পাট এত বড় লম্বা হয়? এত বড় লম্বা হবে, হাঁকা নাম্বার আসছে, তুলে নিয়ে যায়। কারণ এই তো ওঠে না, এই হলো দেখা। তাই দেখলাম পাট, নতুন পাট। আর যে তোষা পাট হয় না, তোষা পাট, ওই মুড় আছে না? ও, তোষা পাট না? এটা হলো আসমনতারা। এই চলন মিলের মাঝে কি কি পাট হয়, আবাদ হয়? মানে এই যে না না, পাট পাট কি কি পাট পাওয়া যায়? আসমনতারা, দেশি ছাসি, ছাসি ছাসি পাট। ও, আমাদের এলাকায় চলে যাবে না? সাদা ফিটফিটে হবে না, আমন ধানও হয়? আমন ধান হবে নি, আমন ধান হবে নি, যখন এই কেটে না, হ্যাঁ ধান বলবো না। হ্যাঁ, এখন দেখতে যা আমন ধান 10 নম্বর ব্রিজ চেনেন? 10 নম্বর ব্রিজ, 10 নম্বর ব্রিজ। 10 নম্বর ব্রিজ আবার কোন দিকে চাচা, বুঝতেছি না তো। হ্যাঁ, এ মুড়া, মানে তারা জল লাগবে নাকি? না, জলে 10 নম্বর, 8 নম্বর, 9 নম্বর ব্রিজ। ও, কাছে কাটা সাইকলা। হ্যাঁ, ওদিকে গেলে কি হবে? বনপাড়া, উমর সড়ক চলে আসে রাজশাহী। ও, বিশ্ব রোড। সেই অঞ্চল ওঠে না, সেই অঞ্চল আছে। ওইখানে আবার কিসের ক্ষেত, কি আবাদ করে ওদিকে? খালি পিঁয়াজ রসুনের আবাদ। হ্যাঁ, বিলেতি। ও, বিলেতি বলতে কুমড়া, মিষ্টি কুমড়া। আর সুনি কুমড়া হয় না? সুনি কুমড়া, সুনি কুমড়াও আছে আপনাদের এলাকায়? আপনাদের এলাকায় সুনি কুমড়া আছে? তারপরে হলো আর কি কয়, পাইনা কদু। পাইনা কদু কি? লাউ, লাউ, কদু, কদু। আমাদের
আপনার আবাদ কৃষি আবাদ এখন আমাদের এলাকায় এখন চলতেছে হলো এখন বর্তমান ভুট্টার আবাদ আর রসুনের আবাদ তো হয়ে গেল। রসুন আবাদ করে পাটের আবাদ, পাটের আবাদ চলতেছে। আর অনেকে ধরেন যে মোটা মোটা ভুট্টা বলে না, মোটা মোটা ভুট্টা আবাদ করতেছে। আর জায়গায় জায়গায় আপনাদের মতো একটু ধান আবাদ করে। হ্যাঁ আপনাদের এদিকেও তাই না? এই চাচার সাথে একটু কথা বই, সবার সাথে কথা বললাম, এই চাচার সাথে কথা না বললে চাচা তো রাগ করবেন আবার। না রাগ করো খেলবা, রাগ করবেন না? না ও রাগ করো কে চাচা, তাহলে আর 1 মাস পরে তো হলো বর্ষা শুরু হবে। তার আগে যদি বর্ষা যখন আসবে না সেই সময় আমি এর আগে আইছিলাম বর্ষার সময় বুঝছেন, পাট দেখার জন্য। তা আইসে দেখি যে মনে করেন পাট ডুবে গেছে। কত কত পানি এসে পালিবের না পালি কত কত ডুবে পানি নাই। আমাদের ওদিকে পানি নাই। লাউ কি জিনিস সেটা কেউ জানে না। আর এখানে আমাদের ওদিকে লাউ নাই। আমার এখানে পুরো বর্ষা হয় না, 6-7 পানি হয় বাবা। মাঠের মধ্যে হবে চড়া হবে না, পুরো চড়া খালি পানি আর পানি। হ্যাঁ হ্যাঁ খালি পানি, খালি পানি নাকি? হ্যাঁ এই 6-7 পানি হবে, 6-7 হাত। ওরে বাপ রে বাপ, মাছ মারবো আমার বাড়ি ঘর যায় না, আমরা খালি ডুব পারবো। ডুব পড়বেন তখন। এই পাট হওয়ার পরে পাটে যে ইয়ে করেন না, পাট এসে গুড়ান না, গুড়ান না? হ্যাঁ পাট গুড়ান এই বিলের মধ্যে গুড়ান নাকি? হ্যাঁ ওই যে চাপা কাছারে চাপা দিয়ে দেবো। ও সরকার হাতে বুঝছে। হ্যাঁ ও মানে ডুবাই, পানি ডুবাই দিবেন। পানি ডুবা দেওয়ার পরে ধর মাটি ছড়ে দিবেন। তারপরে পাটটা পচে গেল, পচে যাওয়ার পরে তারপরে হচ্ছে পাটটা ছিলাইলেন নাকি? ও তারপরে পাটের আবাদের খরচ কেমন চাচা? খরচ বেশি। এইটা কি পাট বললেন জানো? আসমন্তরা। আসমন্তরা মানে যেদিন থেকে বিচি ফেলাইলেন সেদিন থেকে তোলা পর্যন্ত কত খরচ হয়? 1 বিঘায় 10,000 খরচ। ও আর এই পাট যখন হয়ে যায় তার মন কত যায়? 4,000 মন, 4200। তো 4,042 হলে আপনার হলো ইয়ে কত হয়, মানে কয় মন হয় 1 বিঘা মাটিতে? কত মন? এই চাচার সাথে একটু কথা কই এখন। এই চাচা তাহলে 1 বিঘা মাটিতে 8 মন 10 মন হয়। আর 1 মন পাটের দাম হলো 4,000। তো 10 মন যদি হয় 4,40,000 টাকা হয়। তাহলে 10,000 খরচ হলো, 40,000 ইনকাম হলো, তাহলে 30,000 লাভ থাকলো। ও খাটুনিটা কম মনে হয়। তোষা 11 মন 12 মন হয়। তোষা 11 মন 12 মন, তাহলে ওই আবারটা ভালো। দামে একটু কম, দাম কম, আর আসমন্তরার দামটা একটু বেশি। ও এই পাট দিয়ে কি করে? এটা সরকার কি হয়, মানে পোশাক পাতি বানায়, কাপড় বানায়, কাপড় বানায়। ও শাড়ি কাপড় বানায় না? আমি তো এখন বেড়াতে আইছি বুঝছেন, পাবনা একটু বেড়াতে আইছি, এই যে চলনবি দেখার জন্য। এখন তো এখন দেখি কি করা যায়, খুব চিন্তায় আছি। এখন দেখতেছি পাট খেতে থাকি না রাস্তায় থাকি, সেটা তো খুঁজতেছি, থাকা তো জায়গা নেই চাচা। এখন তাহলে কি করবো বলেন? খুব কষ্ট। আমার যাবে। ও আপনাদের বাড়ি কোথায়? এই কোথায় মানে মাদারবাড়ি পার হয়ে নাকি? ও আপনারাও গরিব মানুষ, আমরাও গরিব মানুষ চাচা। গরিব মানুষ দিয়ে তো দেশ চলে। আমার দুঃখের কথা, আমার কাম ঠিক করে দুজন গেছে। হ্যাঁ এখন এই বেলায় এই বেলা নেবে। তাহলে এই এখন তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, আর কত সময় থাকবেন নি? আর কালকে আবার আসবেন নাকি? ও চাচা এদিকে আপনার এটা চুক্তি নিচ্ছেন নাকি? কয় কাঠা মাটি? 10 কাঠা।
এটা আছে 10 কাঠা মাটির পাট আবাদ করছে। এই 10 কাঠা মাটি আপনার নিড়ানি দিতে মানে ঘাসটা তুলে দিতে কত টাকা কন্ট্রাক্ট হয়েছে? 2000। 10 কাঠা মাটি 2000। তাহলে কয়দিন লাগবে? কালকে দিন লাগবে। মানে আজকে শুরু করছেন আর কালকে শেষ হবেন। 2000 টাকা দাম নাকি? তাহলে লোক তো আছেন 4টা, 4 দুগুণে হলো 8 পাট চলে যাচ্ছে। কয় পাট? ও আজকে বিকাল বেলা মানে ভাটি বেলা মানে বিকাল টাইমে শুরু করছেন, তা 1.5 পাট করে, তাহলে পোষায় তো নাকি? তো পাট তো আরো কোথাও চুক্তি নিচ্ছেন নাকি? এইটাই নিছেন না? ও আর দিন হাজারে কত এদিকে চাচা? চলেন বিলে দিন হাজারে কত? এখন বর্তমানে 500। তাহলে আপনাদের চুক্তি নিয়ে কি লাভ হচ্ছে না লস হচ্ছে? এটা লস না? ও ইরিগাটার সময় 1000-1200 টাকা মানে দিন যায়, দিন হাজিরা, তখন একটু পত্তা পড়ে। ও এখন তো আর কাম কাজ খুব কম। হ্যাঁ বুঝছি। আর নাই, তাহলে তো কাজ আর নাই, তাহলে তো খুব টেনশনের ব্যাপার স্যাপার। তাহলে আপনার যেটা যে নিরাচ্ছেন এটার নাম কি? পাশুন? পাশুন না? আপনাদের এলাকায় পাশুন তো আলাদা রকম দেখতেছি। দেখে পাশুন দেখি, আমাদের এলাকায় এরকম পাশুন নাই তো। আমি জান তো চাচা, এই যে পাশুন না, এটার নাম হলো পাশুন। আর ভালো নাম কি? একটাই, খুব কাটে না? আচ্ছা তাহলে মজবুত তো খুব ভালো করছে চাচা। পাশুনের দাম কত? 100। এটা দিলে তো আপনার সারা জীবনে কিছু করতে পারবেন না, শেষ করতে পারবেন না। পারবেন? এখন তো নামাজের সময় হচ্ছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, কোন এখন 6টা বাজে যাচ্ছে, তাহলে কখন যাবেন, কখন নামাজ পড়বেন? নি যাচ্ছে না? না চাচা, তাহলে আরেকটা কথা শুনি তাহলে। চাচার নামটা কি জানো? আমার নাম? হ্যাঁ সুবহান। ওর নামটা তো খুব সুন্দর চাচা। আর এই চাচার নাম কি? মোহাম্মদ মসনু খা। আরে চাচার নাম কি? আব্দুল আজিজ। খুব সুন্দর নাম তো আপনাদের। আর এই চাচার নাম কি জানো? মোহাম্মদ আব্দুল রাজ্জাক। না চাচা, খুব চাচারা পরিচয় দিল খুব ভালো। আচ্ছা একসাথে কাজ করেন, আমিও যাইবো আপনাদের সাথে। তাহলে মিলেমিশে কাজ করতেছেন 4 জনে নাকি? মিলেমিশে কাজ করেন মানে সারা বছর? ও না ঠিক আছে, আপনাদের বয়স হলো সেই সেম। আরো 2 জন না? মোট 6 জনে আপনারা যৌথ কাজ করেন? 4 জনের বাড়ি একখানে না আলাদা? এক গায়ে না? মানে 4 জনে আপনারা মিলেমিশে থাকেন? একসাথে চার জনে কাজ করেন নাকি? মানে মোট 6 জনে কাজ করেন, আর 2 জন আসে নাই? আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকেন। আচ্ছা আসসালামু আলাইকুম।